قبلك يريدون أن يتبعكم إلى الطاغوت وقد أمروا ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন। সর্বশেষ হয়তো আমার পালা দীর্ঘ আলোচনা আমি আপনাদের সামনে করব না, অল্প কয়েকটা কথা আল্লাহর কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত আমি আপনাদের সামনে আরজ করব। তার আগে এক দুটো দৃষ্টি আকর্ষণ, যারা ড্রোন ক্যামেরা চালাইতেছেন, যদি কেউ চালান মাহফিলের মধ্যে আপনাদের ড্রোন যেন স্টেজের সামনে কাছাকাছি না আসে। দ্বিতীয় কথা হলো, আমরা মাহফিল করি, মাহফিলে বয়ান করি, এটা আমাদের একমাত্র কাজ না। আমাদের আরো অনেক দায়িত্ব, আরো অনেক কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাঁধে অর্পণ করেছেন। সেই দায়িত্বগুলিও আমরা পালন করার চেষ্টা করি। ইসলামের সর্বমুখী সর্বব্যাপী সবগুলো কাজ মিলেই হলো পূর্ণাঙ্গ ইসলাম। কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই, কোনো মত পার্থক্যও নাই, যেটা কোরআনের কথা। তারা মনে করে বোরকা পড়ছি, পর্দার ভিতর থেকে সুস্তি মেরে সব পুরুষ সম্ভাবেই দেখা যায়, অথবা মোবাইলের কোনো প্রয়োজনের ক্ষেত্রে অপ্রয়োজনে কোনো পুরুষের সৌন্দর্য দেখার সুযোগ বৈধতা কোনো নারীর জন্য নাই। যাই হোক, তাহলে নারীর জন্য চোখের পর্দা, তারপরে নারীর জন্য নিজের সৌন্দর্য, ওলা ইউবদিনা যিনাতাহুন্না, নিজের সৌন্দর্য পর পুরুষের কাছ থেকে আড়াল করে রাখা, এটা নারীর পর্দা। তো নারীর পর্দা দুই জায়গায়, নিজের দৃষ্টি সংযত রাখা নারীর পর্দা, নিজের সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টির আড়ালে রাখা, এটাও নারীর পর্দা। পুরুষের পর্দা এক জায়গায়, পুরুষ নিজের দৃষ্টি সংযত রাখবে, পরনারীর দিকে তাকাবে না, বেপর্দা না। এই জাতীয় অভিমত যারা রাখে, এরকম দর্শন যারা পোষণ করে, এরকম রাজনৈতিক দর্শন যারা অনুসরণ করে, তাদের সঙ্গে কোনো ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। আওয়ামী লীগের সাথে আমাদের প্রধান শত্রুতা এই জায়গায়, প্রধান শত্রুতা এই জায়গায়। রাগঢাকের কোনো বিষয় না, কোনো গোপন তথ্য না, ওপেন কথা। দেখেন, আমি এই আলোচনাটা করতেছি, পূর্ণ আলোচনায় মূল কথা, ওয়াজ মাহফিলের মঞ্চে দলীয় রাজনীতির কোনো কথা বলাকে আমি সমর্থন করি না। এমনকি আমার দলের রাজনীতির কথাও আমি কোনো ওয়াজ মাহফিলের মঞ্চে, ঐক্যবদ্ধ কোনো মঞ্চে আমি আমার রাজনৈতিক দলীয় কোনো কথা বলাটা পছন্দ করি না। এমনকি সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলা আমি পছন্দ করি না। বলবেন তাহলে আওয়ামী লীগের নাম নিয়ে যে কথা বললেন, হ্যাঁ, এই জায়গাটাই হলো কথা। যে কোনো দল, যে কোনো ব্যক্তি যখন সরাসরি ইসলামের